হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করব সকলে খুবই ভালো আছো। তো আমি মৌমিতা আজ সকাল সকাল শুরু করলাম আমার ভিডিওটি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, আজ তো মঙ্গলবার। সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি। যেহেতু সবাই জানো যে সবারই মোটামুটি সকালবেলা বাসি কাজ থাকে সংসারে, তো সেই মতো আমারও সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। তো সকালে উঠে উঠোনটাকে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আবার উঠোনটা ধোয়াতে হয়। তো উঠোনটা ধুইয়ে দিলাম আর ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু পাকা যতই হোক না কেন একটু ধুলো কিন্তু থাকবেই। আর শীতকাল যেহেতু ধুলোটা একটু বেশি পরিমাণেই হয়, জানো তো। তো উঠোনটা ভালো করে আমি ঝাড় দিয়ে ধুয়ে নেব। তো আমাদের উঠোনটা তো অনেকটা বড়, সবটা ধোয়ানো সম্ভব হয় না, শুধু ঘরের সামনেরটুকুই ধুয়ে দিই। কারণ ঘরের সামনে যে সিঁড়িগুলো ধুয়ে দিই, সিঁড়িগুলো ধোয়ার পরে ওই জলে সামনেরটুকু ঝাড় দিয়ে দিই। তো বাইরের কাজ হয়ে গেছে, চলে এসেছি ঘরে। এবার প্রথমে টেবিল মুছে নিচ্ছি। টেবিলে আমরা খুব একটা খাই না, কিন্তু তবুও রোজ মুছতে হয়, না হলে একটা ধুলো পড়ে। আর আমাদের তো অনেক পুরনো ঘরবাড়ি অতটা ভালো না, তো যার জন্য ধুলোটা একটু বেশিই পড়ে। তো যার জন্য আমি প্রতিদিনই একটু মোছার চেষ্টা করি সব কিছুই, কিন্তু হয়তো পেরে উঠি না। তারপরে দেখো গ্যাস মুছে নেব। যতই গ্যাসটা রাতে মুছে রাখি না কেন, ইঁদুর যায়, আরশোলা যায়, কত কিছুই বলি না, পুরনো বাড়ি হলে যা হয়। তো না মুছে রান্না করা যায় না, তো গ্যাসটাও একটু মুছে নেব। তো যার জন্য একটু আমার কাজে মানে দেরি হয়ে যায়। অনেকে কী করে, রাতের বেলা হয়তো গুছিয়ে রাখে, সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না বসায়, কিন্তু আমার সেটা হয় না। আমার যেহেতু অনেক পুরনো ঘর, যার জন্য ওই আরশোলা ইঁদুরের কারণেই আমার ভালো করে মুছে নিতে হয়। তো গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। তো দেখো, ঘরবাড়ি ভালো না হলে না, জানো তো, গুছিয়েও শান্তি মানে পাওয়া যায় না। শুধু ধুলো পড়ে ঘর থেকে, কোথার থেকে যে এত ধুলো আসে কে জানে। পুরনো ঘর না, আর আগের সোনাছিম করা ঘর, যতই পরে রং করি না কেন ধুলো পড়বেই। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেললাম, কিছু মনে করো না। আমি এরকমই কথা বলতে বলতে যে কত দূর বলে ফেলি তা ঠিক নেই। তো যাই হোক, আবার ঘরের কাজ করে রেখে চলে এসেছি বাইরে। তো দেখো, এই যে আমার শখের রান্নাঘরটার অবস্থা কি হয়ে আছে একটু দেখো। দেখেছো, বাগানের মধ্যে না এরকমই হয়। তো প্রথমে আমি ঝাড় দিয়ে নেব। তো দেখো, পাতাগুলোকে ঝাড় দিয়ে ফেলে নিচ্ছি। আর সত্যি কথা জানো তো, রান্না করতে দারুণ লাগে কিন্তু কাঠে। এত সুন্দর কাঠ আর এত সুন্দর উনুনটায় আগুন জ্বলে, আমার খুব ভালো লাগে। তো আমি প্রথমে একটু গুছিয়ে নেব, রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে লেপে নেব। তো তোমাদেরকে তো প্রতিদিনই আমার কাজকর্ম শেয়ার করি, যেটাই আমি বাড়িতে করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। চেষ্টা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার, যেহেতু তোমরাও কিন্তু আমার একটা পরিবার। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার বেশ ভালোই লাগে। দেখো, একটু ঝাড় দিয়ে নিয়েছি, এবার কাঠগুলোকে গুছিয়ে রাখলাম। এখন একটু লেপে নেব। ছাই ফেলা হয়ে গেছে। তো দেখো, এই বালতিটা করে আমি মাটি নিয়ে এসেছি, মাটি আর গোবর। তো এবার একটু প্রথমে উনুনটাকে লেপে নেব মাটি দিয়ে, তারপরে পুরো ঘরটা লেপে নেব। আর মাটির ঘরে রান্না বান্না করতে সত্যিই খুব ভালো লাগে, বিশেষ করে খোলামেলা। আমার খুব শখ ছিল যে খোলামেলা রান্নাঘর হবে। তো আমার বরকে জোর করে করে দেবে না, আমি জোর করে বলেছি আমাকে করে দিতেই হবে। আমার কিন্তু কাঠের রান্নাঘর আরেকটাও আছে পেছন দিকে, ওটা বেশ সুন্দর পাকা করা, টিন দেওয়া, উপরে টালি। কিন্তু আমার এরকম একটা রান্নাঘরের অনেক দিনের শখ, যে আমার এরকম একটা রান্নাঘর থাকবে। আমার খুব ভালো লাগে। আমার মাঝে মাঝে মনে হয় কি একটা ঢেঁকি ঘরও করি, কিন্তু ঢেঁকি ঘর করলে কি বলতো, প্রচণ্ড ঝামেলা হবে লোকজনের, যার জন্য করছি না। সত্যি সত্যি খুব লোকজনের ঝামেলা হবে, তার জন্যই আর ঢেঁকি ঘর করবো না। কিন্তু আমার খুব একটা ঢেঁকিরও শখ, যে বাড়িতে একটা ঢেঁকি থাকবে। ঠিক আছে, পারি করতে, কিছু করতে পারি বা না পারি, কিন্তু একটা শখ মানুষের থাকে না, সেটাই। তো দেখো, উনুনটা লেপে নিচ্ছি। আর মাটিগুলো ভালো না, কালো কালো মাটি, যার জন্য দেখো কালো কালো হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। একটু লাল মাটি পেলে বেশ ভালো হতো। বেশ মাটির ঘরবাড়ি যদি লাল লাল থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, আমাদের ঘরবাড়ি তো আর লেপা লাগে না, কিন্তু অভ্যাস আছে ছোটবেলা থেকেই,
যেহেতু বাপের বাড়ি আগে মাটির ছিল, তখন প্রতি বৃহস্পতিবারে মা বাড়ি না থাকলেই আমাদেরকেই লেপতে হতো। তো যার জন্য পারি গো, কোনো কাজই আমি বলবো না যে আমি কোনো কাজে পারি না, মানে পারি, মোটামুটি সব কাজই পারি। আর না পারলেও একটু দেখে নিই, দেখে নিয়ে আমি শিখে যাই। কখনো না বলতে নেই কোনো কাজেই। তো দেখো তারপরে এই ঘরের চারিপাশে কত পাতা পড়ে আছে, তো পাতাগুলোকেও ঝাড় দিয়ে দিচ্ছি। আর এত পাতা পড়ে বাগানের মধ্যে, তো মানে চারিপাশে শুধু গাছপালা, প্রচণ্ড পাতা পড়ে। আমার এই ফুলের বাগানটা মানে শুধু পাতা পড়ে পড়ে থাকে। তো সকাল বিকাল দুবেলাই ঝাড় দিই, বিকালবেলা না পারলেও আমি স্নানের আগে ঝাড় দেবই, স্নান করার আগে ঘরবাড়ি ঝাড় দেবই, এটা আমার অভ্যাস। তো দেখো কত পাতা পড়েছে, দেখেছো? সকালবেলা কিন্তু ঝাড় দেওয়া, তারপরেও দেখো কত পাতা পড়েছে। বসন্তকাল না, এখন তো পাতা পড়বেই। তো পাতা ঝরার সময় হচ্ছে বসন্তকাল, কিছু করার নেই। আর যেহেতু গাছপালা বাড়িতে আছে, পাতা তো পড়বেই। তো ভালো করে আবার বাগানটাকে পরিষ্কার করে নিলাম। দেখো পরিষ্কার করলে কি সুন্দর লাগে না দেখতে, বলো? আর পাতা পড়েছিল কেমন লাগছিল, দেখো ঝাড় দেওয়ার পরে কত সুন্দর লাগছে। তারপরে স্নান করে চলে এসেছিলাম রান্না করতে। তো রান্না করে নিয়েছি, দেখো এখানে মাছ পাতুরি করেছি, ভোলা মাছের পাতুরি করে নিয়েছিলাম। তো আমরা কিন্তু পাতুরিটা খুবই খাই, যেহেতু আমরা বরিশাল ডিস্ট্রিক্টের লোক। তো পাতুরিটা আমাদের মাঝে মাঝেই হয়, মানে সবাই খুব ভালোবাসে পাতুরি খেতে। আর করেছিলাম একটা নিরামিষ ঘ্যাট, সিম আলু তারপরে পালং শাক দিয়ে, আর এখানে ছিল লাউয়ের খোসা ভাজা। এটাই ছিল আজকে আমাদের রেসিপি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো।